নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। বন্ধুরা, বাড়ির সকলের জন্য বানিয়ে নিন সুস্বাদু তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি একটা তাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে তালের মুখটা ছাড়িয়ে নেব, তারপর কালো অংশটা আস্তে আস্তে করে যেভাবে দেখাচ্ছি সেভাবে পুরোটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে তালটা এবারে 3 ভাগে কোয়াগুলো ভাগ করে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে তালের কোয়াগুলি চটকে চটকে নরম করে নেব। এবারে তালের পাল্পটা কিভাবে বের করব সেটাই দেখাবো। একটা থালা নিয়েছি আর একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়িটা নিয়ে যেভাবে নিয়েছি উল্টে নিয়েছি। কেউ চাইলে স্টিলের গ্রেটারও ব্যবহার করতে পারে। আমি ঝুড়িটার মধ্যে একটা কোয়া নিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে তালের পাল্পগুলো বের করে নেব। সবগুলো তাল যেভাবে দেখালাম এভাবে ঘষে ঘষে পাল্পগুলো বের করে নিয়েছি। তাল যদি আঁশযুক্ত হয় তবে আঁশগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি তালের পাল্পগুলো ঢেলে দেব। আমি এখানে দুটো বড় বড় তাল থেকে তালের পাল্প সংগ্রহ করেছি। সেই পরিমাণ অনুযায়ী এখানে প্রায় 750 চিনি দিয়ে তালের মধ্যে ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাল আর চিনির মিশ্রণটা যখন দেখবো ভালোভাবে মিশে ঘন ও মসৃণ হয়ে গেছে, তখন আর একটু ভালোভাবে ফুটিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। কেউ যদি দিনে দিনে তালের বড়াটা বানাতে না চান, এইভাবে ফুটিয়ে রাখলে প্রায় ফ্রিজে 7 দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন। যখন আপনার মনে হবে তখন বের করে তালের বড়াটা তৈরি করে নিতে পারবেন। তাল আর চিনির মিশ্রণটা যখন ফুটে ঘন মসৃণ হয়ে আসবে তখন আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবারে একটা মিক্সিং জারে 5 থেকে 6টা আমি সিঙ্গাপুরি কলা ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। কেউ চাইলে সিঙ্গাপুরি কলাও ব্যবহার করতে পারে। এবারে একটা বড় পাত্রের মধ্যে আমি যে কলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটা ঢেলে দেব। আর আগে থেকে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি গুঁড়োর 1 বাটি দেব। যেহেতু তালের মধ্যে আমি চিনি মিশিয়ে রেখেছিলাম তাই জন্য আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি। তারপর আমি আটা পরিমাণ মতো দেব। আটাটা অবশ্যই চেলে নিতে হবে। তারপর তালের পাল্পটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। কলা, চিনি, আটা আর তালটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আটাটা এমনভাবে মাখাতে হবে যাতে আটার কোনো দলা না থাকে। সেইভাবে ভালোভাবে মাখিয়ে একটা মসৃণ ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি আধ ঘন্টা আগে থেকে 100 গ্রামের মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম। এবার সুজির জলটা ঝরিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নেব। চটকে নিয়ে
তালের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি সাদা তেল দিয়ে গরম হতে দেব। কড়াইতে তেলটা মিডিয়াম আঁচে করে গরম করব। তাপমাত্রা চেক করতে 1 ফোঁটা ব্যাটার থেকে একটুখানি ফেলে দেব তেলের উপর, যদি ভেসে ওঠে তাহলে ভাববো সঠিক। তারপর ওই তালের ব্যাটার থেকে একটা একটা করে বড়ার আকারে তেলের মধ্যে যে কটা ধরে সে কটা আস্তে আস্তে বড়া ছেড়ে দেব। তেল খুব গরম হলে বাইরে পুড়ে ভেতরে কাঁচা থেকে যাবে, তাই খুব ঠান্ডা হলে আবার তেল টেনে নেবে। তাই মিডিয়াম আঁচে করে বড়াগুলো এক পিঠ ভাজতে দেব। তালের ব্যাটারটা ঘন রাখতে হবে, খুব পাতলা হলে তেলে ছড়িয়ে যাবে। প্রথম 1 মিনিট বড়াগুলো নাড়বো না, তাতে বড়া আকার ধরে রাখবে। এক পাশ যখন সোনালি রং ধরবে তখন আস্তে আস্তে খুন্তি দিয়ে আর 1 পিঠ উল্টে অন্য পাশ ভাজতে দেব। বেশি আছে তালের বড়াগুলো ভাজবো না, ধীরে ধীরে ভাজলে ভেতরটা নরম আর বাইরে ক্রিস্পি হবে। তালের বড়াগুলো প্রতি রাউন্ডে প্রায় 20 মিনিট ধরে লো ফ্লেম করে ভাজতে হবে, তা না হলে তালের বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তালের বড়াগুলো ঠান্ডা করে 2-3 দিন একটা কৌটোর মধ্যে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। প্রায় 20 মিনিট বাদে যখন দেখব তালের বড়াগুলো দুপাশ সমানভাবে সোনালি রং ধরে গেছে, তখন একটা পাত্রে ন্যাপকিন পেতে বড়াগুলো একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে তুলে ঠান্ডা হতে দেব। এইভাবে সবগুলো তালের বড়া ভেজে নেব। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তালের বড়াগুলি ঠান্ডা হয়ে গেলে সকলকে তালের বড়া পরিবেশন করুন।